আজকের এই এক্সপ্লেনারে আমরা কথা বলবো বর্তমান সময়ের এক নীরব অথচ ভয়াবহ মহামারী নিয়ে পর্নোগ্রাফি আসক্তি। স্মার্টফোন আর ইন্টারনেটের এই যুগে এটা এমন একটা ফাঁদ যা খুব নীরবে আমাদের জীবনকে গ্রাস করছে। আজ আমরা মূল ইসলামিক উৎসগুলোর আলোকে এর একটা পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক বা কাঠামো নিয়ে আলোচনা করব। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই আলোচনায় আমরা মূলত ৫টি ধাপে এগোব। ১. একটি আধ্যাত্মিক ও মানসিক মহামারী। ২. ইসলামিক মূল গ্রন্থগুলোর ভিত্তি। ৩. ব্যবহারিক ও আত্মিক ঢাল। ৪. সুরক্ষার সুনির্দিষ্ট দোয়া এবং ৫. আসক্তির চক্র ভাঙার উপায়। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, একটি আধ্যাত্মিক ও মানসিক মহামারী। মূল উৎস অনুযায়ী এই আসক্তিকে কিন্তু শুধু একটা আধুনিক সামাজিক সমস্যা হিসেবে দেখা হয়নি, বরং এটি একটি গভীর আধ্যাত্মিক ও মানসিক ব্যাধি। বুঝতেই পারছেন, এটি এমন এক সমস্যা যা নীরবে মানুষের বিশ্বাস বা ঈমান এবং ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা হয়তো একে ডোপামিনের অস্বাভাবিক নিঃসরণ বলছি, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি মূলত অন্তরের প্রশান্তি কেড়ে নেয়। যারা এই সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জন্য এটা বোঝা খুব জরুরি যে এই আসক্তি আমাদের জাগতিক শান্তি এবং পরকালের মুক্তি দুটোর ওপরই কতটা নেতিবাচক প্রভাব ফেলে। এটা সত্যি একটা মহামারীর পর্যায়ে চলে গেছে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, ইসলামিক মূল গ্রন্থগুলোর ভিত্তি। পবিত্র কোরআনের সূরা আল আরাফের ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে যে সকল প্রকার অশ্লীল বিষয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে, তা প্রকাশ্যেই হোক কিংবা সম্পূর্ণ গোপনে। বর্তমান যুগে ব্যাপারটা একটু ভেবে দেখুন, স্মার্টফোনের স্ক্রিনের আড়ালে এখন নিবৃতে যে কোনো কিছু দেখা সম্ভব, তাই না? ঠিক এই জায়গাতেই এই আয়াতের প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি। অর্থাৎ কেউ দেখুক বা না দেখুক, একজন বিশ্বাসীর জন্য এই সীমানা সবসময় অটুট থাকে। আর এটাই কিন্তু একটা শক্তিশালী মানসিক প্রতিরক্ষা তৈরি করে। এই সীমানাকে আরও স্পষ্ট করা হয়েছে সূরা আল ইসরার ৩২ নম্বর আয়াতে। এখানে শুধু অশ্লীল কাজ করতেই নিষেধ করা হয়নি, বরং বলা হয়েছে এর কাছেও যেও না। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আধুনিক মনোবিজ্ঞানও ঠিক একই কথা বলছে। ট্রিগার বা প্রলোভন থেকে দূরে থাকাটাই হলো যে কোনো আসক্তি মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়। এটি মূলত মানব আচরণের উপর একটা অত্যন্ত দৃঢ় এবং আপসহীন ধর্মীয় সীমানা নির্ধারণ করে দেয়, যাতে আসক্তির পথটা একেবারে শুরু থেকেই বন্ধ হয়ে যায়। ইবনে মাজাহের একটি হাদিসে নবীজির একটা সতর্ক বাণী রয়েছে, যা আজকের দিনে আক্ষরিক অর্থেই মিলে যাচ্ছে। হাদিসটিতে বলা হয়েছে, যখন কোনো জাতির মধ্যে বেহায়াপনা ও অশ্লীলতা স্বাভাবিক হয়ে ছড়িয়ে পড়ে, তখন তাদের মধ্যে এমন সব নতুন রোগ ব্যাধির প্রাদুর্ভাব ঘটে যা আগে কখনোই ছিল না। একটু গভীরভাবে চিন্তা করলেই আমরা দেখতে পাই, আজকের দিনের এই নজিরবিহীন মানসিক অবসাদ, একাকিত্ব, সম্পর্কের টানাপোড়েন, এই সবকিছুই যেন সেই সতর্ক বাণীরই একটা আধুনিক প্রতিফলন। এরপর আমরা দেখব আমাদের তৃতীয় পর্ব, ব্যবহারিক ও আত্মিক ঢাল। এই আসক্তি থেকে উত্তরণের জন্য মূল উৎসগুলো আমাদের চমৎকার কিছু বাস্তবসম্মত ধাপ দেখায়। ধাপগুলো হল দৃষ্টি সংযত রাখা, একান্তে তাকওয়া বা স্রষ্টার ভয় বজায় রাখা, প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে রোজা রাখা এবং বিয়ের দিকে এগিয়ে যাওয়া। তাৎক্ষণিক পদক্ষেপ থেকে শুরু করে দীর্ঘমেয়াদী অভ্যাস গড়ার জন্য এটি একটি দারুণ এবং কাঠামোগত রূপরেখা। আসক্তির একেবারে মূলে আঘাত করে সূরা আন-নূরের ৩০ নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে বিশ্বাসীদের দৃষ্টি সংযত রাখতে। যে কোনো আসক্তির শুরুটা কিন্তু হয় এই চোখ থেকেই। সারাক্ষণ আমাদের চোখ স্ক্রিনে আটকে থাকে, তাই প্রথম এবং প্রধান প্রতিরক্ষামূলক ঢালটাই হল নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করা। প্রথমবার ভুল করে চোখ পড়ে গেলেও সঙ্গে সঙ্গেই তা সরিয়ে নেওয়ার অভ্যাস গড়ে তোলাটা এই আসক্তি মোকাবিলার একেবারে প্রথম শর্ত। আচ্ছা, একটু ভাবুন তো, মানুষের স্খলন সবচেয়ে বেশি কখন হয়? যখন সে একা থাকে। ঠিক ঠিক এখানেই কাজ করে একান্তে তাকওয়া। একা থাকলে আশেপাশে কেউ দেখার থাকে না, কিন্তু স্রষ্টা আমাকে সব সময় দেখছেন, এই যে অভ্যন্তরীণ একটা বিশ্বাস, এটাই হলো একাকিত্বের সময়ের সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচ। এটি অনেকটা একটা অদৃশ্য সিসিটিভি ক্যামেরার মতো কাজ করে, যা গোপন কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে।
সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা জানি যে বিয়ে মানুষের জীবনে মানসিক স্থিরতা আনে, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ এর সাথে আরও একটি মাত্রা যোগ করে। এটি হারাম বা নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার একটি হালাল বা বৈধ পথ তৈরি করে দেয়। মানুষের স্বাভাবিক শারীরিক ও মানসিক চাহিদাকে জোর করে অবদমিত না করে বরং তাকে একটি সুস্থ এবং পবিত্র উপায়ে পূরণের সুযোগ করে দেয় এই সম্পর্ক। চলে যাচ্ছি আমাদের চতুর্থ পর্বে, সুরক্ষার সুনির্দিষ্ট দোয়া। মূল গ্রন্থে একটি অত্যন্ত গভীর এবং অর্থবহ দোয়ার কথা বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররিস সামিয়্যিন। এর অর্থ হল নিজের শ্রবণেন্দ্রিয়, দৃষ্টিশক্তি, জিহ্বা, হৃদয় এবং বীর্যের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এখানে লক্ষ্য করার মতো বিষয় হল সুনির্দিষ্টভাবে আমাদের ইন্দ্রিয়গুলোর নাম উল্লেখ করা হয়েছে। মনস্তাত্ত্বিক দিক থেকেও এটি কিন্তু শতভাগ যৌক্তিক, কারণ এই ইন্দ্রিয়গুলো দিয়েই বাইরের জগতের সব ইনফরমেশন আমাদের মস্তিষ্কে প্রবেশ করে। এই দোয়াটি মূলত পঞ্চ ইন্দ্রিয়কে সুরক্ষিত রাখার এক অভূতপূর্ব কৌশল। এর পাশাপাশি সার্বিক সুরক্ষার জন্য আরেকটি চমৎকার দোয়ার উল্লেখ রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকে। এই প্রার্থনাটি মানুষের নিকৃষ্ট চরিত্র, খারাপ কাজ এবং কুপ্রবৃত্তির বিরুদ্ধে একটা সার্বিক ঢাল হিসেবে কাজ করে। এগুলো কিন্তু শুধু কিছু শব্দ নয়, প্রতিদিনের অভ্যাসে পরিণত করলে এগুলো আমাদের অবচেতন মনে নেতিবাচক আচরণগুলোর প্রতি একটা তীব্র বিতৃষ্ণা তৈরি করে। এই নির্দিষ্ট দোয়াগুলোর পাশাপাশি সূরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখে। আসলে নিয়মিত নামাজ পড়া কেবল একটা রুটিন কাজ নয়, এটিকে আমরা সারাদিনের জন্য একটা বিহেভিয়ারাল রিসেট বাটন বা আচরণ নিয়ন্ত্রণের সুইচ বলতে পারি। প্রতিদিন বারবার স্রষ্টার সামনে দাঁড়ানোর এই অভ্যাস মনকে পরিষ্কার রাখে এবং মস্তিষ্ককে সবসময় সঠিক চিন্তায় ব্যস্ত রাখে। এবার আমাদের সর্বশেষ পর্ব, আসক্তি চক্রভাঙ্গা। আসক্তি থেকে বাঁচতে কিন্তু কেবল ইচ্ছাশক্তি যথেষ্ট নয়, আমাদের চারপাশের পরিবেশেরও পরিবর্তন করা অপরিহার্য। 18+ সাইটগুলো ব্লক করা, একা একা মোবাইল ব্যবহার না করা, রুমে একা থাকলে দরজা খোলা রাখা এবং ঘুমানোর আগে ফোন শারীরিক নাগালের বাইরে রাখা, এই কৌশলগুলো অত্যন্ত কার্যকর। ট্রিগার বা হঠাৎ খারাপ চিন্তা এলে সাথে সাথে পরিবর্তন করা বা নিয়মিত শরীরচর্চায় যুক্ত হওয়া, এই সব কিছুই একদম বিজ্ঞানসম্মত পদ্ধতি। এর মূল কথাই হল আসক্ত জাগানোর উপাদানগুলোকে পুরোপুরি এড়িয়ে চলা। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল কখনোই নিরাশ না হওয়া। সূরা আন-নূরের ৩১ নম্বর আয়াতটি আমাদের তওবা বা অনুশোচনার চক্রের কথা বলে। অনেক সময় আসক্তিতে পড়ে গেলে মানুষের মনে প্রবল অপরাধবোধ জন্ম নেয়, যা তাকে হতাশা থেকে আবারও সেই আসক্তির দিকেই ঠেলে দেয়। কিন্তু যদি কখনো পা পিছলে যায়ও, হতাশার কোনো জায়গা নেই, বরং বারবার নিষ্ঠার সাথে স্রষ্টার কাছে ফিরে আসতে বলা হয়েছে এখানে। আসক্তিকে আমরা দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা জানি এটি গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক ক্ষতি করে, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ আমাদের একটা গভীর আশার আলো দেখায়। হ্যাঁ, এটি একটি মারাত্মক গুনাহ ঠিকই, কিন্তু নিরাময় এবং ক্ষমা দরজার সব সময় উন্মুক্ত। এই পার্থক্যটি কিন্তু অসাধারণ। এটি নিছক মনস্তাত্ত্বিক ক্ষতির হতাশা কাটিয়ে ওঠে আত্মিক পুনর্জাগরণের জন্য বিশাল এক অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এই আসক্তি থেকে বেরিয়ে আসা তো আর একদিনের কাজ নয়, এটি নিজের প্রবৃত্তির বিরুদ্ধে এক অবিরাম সংগ্রাম, যাকে জিহাদ বলা হয়েছে। এই আসক্তি ভাঙার জন্য প্রয়োজন অসীম ধৈর্য, দৃঢ় সংকল্প এবং নিজের কুপ্রবৃত্তির সাথে একটানা লড়াই চালিয়ে যাওয়া। বারবার হোঁচট খেলেও হাল না ছেড়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার এই মানসিকতাই হল উত্তরণের সবচেয়ে বড় হাতিয়ার। মূল উৎস উপাদানটি শেষ হয়েছে একটি সুশৃঙ্খল ৩০ দিনের রিকভারি প্ল্যানের প্রস্তাবনা দিয়ে। এখন প্রশ্ন হল, সুস্থতা এবং আত্মশুদ্ধির দিকে এই অত্যন্ত কাঠামোগত পরবর্তী পদক্ষেপটি নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি কি সম্পূর্ণ হয়েছে? এই চিন্তার খোরাকটি রেখেই আজ আমাদের এই এক্সপ্লেনার শেষ করছি। আত্মশুদ্ধির এই পথে জ্ঞান অর্জন অব্যাহত থাকুক।